আপনি আমরা সবাই দেখেছি ভোটের আগে এসআইআর নিয়ে বিতর্ক কম হয়নি। ভোটার তালিকায় নাম তুলতে ভিন রাজ্য থেকে অফিসের কাজ ছেড়ে মানুষ চলে এসেছেন এখানে। কত জায়গায় রাত থেকে লম্বা লাইন দেখেছি আমরা। ভোটার লিস্টে নাম না থাকা নিয়ে উদ্বেগ অবধি দেখেছি। এই উদ্বেগ তো স্বাভাবিক। ধরুন আপনার আমার বাড়ির কারো নাম যদি এখন বিচারাধীন থাকে, রাতে কি ঘুম আসবে কোনোভাবে? অফিসে অফিসে দৌড়ে বেড়াবেন, ভোটার লিস্টে নাম তোলার জন্য ছোটাছুটি করতে হবে চারিদিকে। এক মুহূর্তের জন্যেও শান্তিতে থাকতে পারবেন? তাহলে একবার ভাবুন, এই যে 27 লক্ষ বিচারাধীন, তার মধ্যে 20 লক্ষ নিজেদের ভোটার হিসেবে এখনো দাবিই করেননি। এটাও কি সম্ভব? তারা যদি জেনুইন হতেন, ভোটার হওয়ার ন্যায্য দাবি কি ছেড়ে দিতেন? দেবেন না তো। তাহলে এই 20 লক্ষ নাম কাদের? তারা কারা? তাহলে কি বিচারাধীন 27 লাখের মধ্যে 20 লাখই ভুয়ো? এএসডি তো আপনারা জানেন, তাদের তো প্রায় 60 লাখের কাছাকাছি যারা মৃত বা ইত্যাদি, তারা কোনো ক্লেম করেনি। সেকেন্ড হচ্ছে অ্যাডজুডিকেট যারা হয়েছিল তাদের মধ্যে কিছু নাম অল্প স্বল্প ভোটের আগে উঠেছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী। ফাইনালি যে 27 লক্ষ অ্যাডজুডিকেট ছিল তাদেরকে ট্রাইব্যুনাল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট থেকে। 7 লক্ষ আপিল করেছে, 20 লক্ষ নট রেসপন্ডেড। তাদের ক্ষেত্রে কি ব্যাপার আছে আমি বলতে পারবো না। তারা নিজেরাই ভোটার হিসেবে দাবি করেনি, এবারে নাগরিক হিসেবে দাবি করবে কিনা সেটা তো যখন আমাদের সেলফ এনুমেরেশন অথবা হাউস টু হাউস যখন আমাদের লোকেরা যাবে, এটা যখন ফিরে আসবে, তখন আমরা অ্যাসেস করে বলতে পারবো। সিএ ইস্যুতে রাজনৈতিক স্বার্থে ভুল বুঝিয়েছিল বিগত তৃণমূল সরকার। নিউ টাউনের মঞ্চ থেকে আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিগত সরকারের যারা, বিশেষ করে যারা বিগত সরকার সিএ এর বিরোধিতা করেছে, তারা বলেছে এই সিএ কিছু হয় না, বলে আপনারা তো নাগরিক, আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, রেশন পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, আবার কিসের নাগরিকত্ব? কিন্তু আমরা আপনাদের কাছে সবসময় বলেছি যে আপনারা যখন ভিসা পারমিট করতে যান তখন 71-এর আগের দলিল আনতে বলা হয়। সেক্ষেত্রে আপনারা সমস্যার মধ্যে পড়তেন। তাহলে আপনাদের সরকার পুলিশের ডিআইবি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, স্বরাষ্ট্র দপ্তর আগে মুখ্যমন্ত্রীর হাতে ছিল, এখনো আমার হাতে আছে। তাহলে এই প্রশ্নটা কেন করেন? তার মানে সিএ এর প্রয়োজনীয়তা ছিল। এবং আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখব 1945 সাল থেকে পিআর ঠাকুরের নেতৃত্বে এই লড়াই চলে এসেছে। এবং যারা বিভীষিকাময় দেশভাগ 47, তারপরে ক্রমাগত প্রাণ বাঁচানোর জন্য এবং ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, তারা বারে বারে এই দাবি বিভিন্ন সময়ে করেছেন যে আমাদের সহনাগরিকের মর্যাদা দেওয়া হোক। নাগরিকত্ব কাটতে নয়, নাগরিকত্ব দিতেই এই সিএ আইন ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। নিউ টাউনের মঞ্চ থেকে তৃণমূলকে দুষলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হাত থেকে এই আইনে কোথাও বলা ছিল না যে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আজকে আমি ধন্যবাদ জানাই তৃণমূলের মুসলিম এমএলএরাও এসেছেন, তারাও হয়তো বুঝেছেন। সেই সময় আপনি বলুন কত ঘটনা 19 সালে পশ্চিমবঙ্গে ঘটেছে, অশান্তি, হাজারদুয়ারি ট্রেন পুড়েছে, সাঁতরাগাছিতে বাস পোড়ানো হয়েছে। মুসলিমদের বোঝানো হয়েছিল যে এটা এনআরসি, কিন্তু এই আইনের কোথাও লেখা ছিল না যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। এই আইনে লেখা ছিল যে যারা ধর্মীয় সংখ্যালঘু, তারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে যারা এসেছেন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, তাদেরকে ভারত সরকার সহ নাগরিকত্বের মর্যাদা দেবে। কে কে ছিছি বলা হয়েছে, এনআরসি বলা হয়েছে, ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, অশান্তি হয়েছে রাজ্যে। তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন স্মৃতির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড়।
এই সিএ এর বিরুদ্ধে, অথচ আজকে উনার দলের যারা সমর্থক তারাও এখন এসআইআর হওয়ার আগে পরে অ্যাপ্লাই করেছেন, কিছু জন পেয়েওছেন। এভাবে তো হয় না। সরকার তো নীতি তৈরি করে সকলের জন্য, কোন একটা নির্দিষ্ট দলের জন্য, ব্যক্তির জন্য নীতি তৈরি হয় না। 11 সপ্তাহে 5,966 জনকে সিএ সার্টিফিকেট, দ্রুত আবেদনের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত। আমরা সরকারে এসেছি মাত্র 11 মাস। আমরা মোট এখন অবধি সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে 23,956 জনকে। এই 11 সপ্তাহে আমরা দিয়েছি 5,966 এবং মোট আবেদনকারীর সংখ্যা 2,30,605। এখন অবধি জেলা ওয়াইজ যে সার্টিফিকেট পেয়েছেন, সর্বোচ্চ নদিয়া জেলা 10,191, তারপরে নর্থ 24 পরগনা জেলা 8,930। আপনাদের কাছে আমি এখনো যারা আবেদন করেননি তারা আবেদন করুন এবং আপনাদের ওই ওবিসি এসসি সার্টিফিকেট সংক্রান্ত যে বিষয় ছিল ইতিমধ্যে সার্কুলার করে দেওয়া হয়েছে। জানেন যে কনফিউশন ছিল আপনাদের একটা। 2014 পরে যারা এসেছেন তাদের জন্য 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিশ করেছে। 31/12/2024 পর্যন্ত তাদের এই সিএ এর আওতায় আনার কথা বলা হয়নি আপাতত, কিন্তু বলা হয়েছে কোনো পুলিশি হয়রানি তাদেরকে ভারতবর্ষের কোনো পুলিশ করবে না, পশ্চিমবঙ্গ পুলিশও করবে না। এই সময়কালের মধ্যে যদি সিএ এর আওতায় পড়েন, এমন কেউ জেলে থাকেন বা জেলে গিয়ে থাকেন, তার তালিকাও আপনারা দেবেন। আমরা তাদের সরকারি পিপিকে দিয়ে জামিনে মুক্ত করার ব্যবস্থা করব। দ্রুত আপনারা আবেদন করতে শুরু করুন। পালা বদলের বাংলায় সৌজন্যের ছবি গ্রহণ নিউ করছেন। টাউনে। সরকারি অনুষ্ঠানে বিরোধী দলের বিধায়করা, বিরোধী দলনেতা থাকাকালীন তিনি কোনো দিন মাননীয় সরকারি মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে ডাক শ্রী পাননি। শুভেন্দু অধিকারী আক্ষেপের মহাশয়ের সুর হাত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাগরিকত্বের গলায়। শংসাপত্র গ্রহণ করছেন। আমি খুশি, শুধুমাত্র আমার সদলীয় বিধায়করা নন, যারা আমাদের বিরোধী দলের বিধায়ক তারাও এখানে এসেছেন সরকারি প্রোগ্রামে। এটা আমরা অনেক দিন ধরে, এই 11 সপ্তাহের সরকার আমরা এটা চালাচ্ছি, কিন্তু 21 থেকে 26 আমি এলওপি ছিলাম, আমার কোথাও ডাক ছিল না। এমএলএদের কথা তো ছেড়েই দিন, অর্জুন সিং নিজে ছিল না, ওনার পুত্র ছিলেন এমএলএ, ডাক পেতেন না কেউ। সুব্রত ঠাকুর ছিলেন, কোথাও ডাক পেতেন না।